দর্শক বন্ধু, হস্তরেখা বিচার। আজ বিষয় হলো দুইমুখী রেখা। দুইমুখী রেখা নিজেদের হাতে মিলান যে আপনার দুইমুখী রেখা কেমন ফল দেবে এবং অপরের জানার সুযোগ করে শেয়ার করুন। নতুন যারা সাবস্ক্রাইব করুন। নতুন বিভিন্ন তথ্য দেবো আর নতুন বছর থেকে প্রত্যেকটা গ্রহের প্রতিকার সম্পর্কে জানাবো। যারা হাত দেখাতে চান, কুণ্ডলী বিচার করতে চান, বাস্তু দেখাতে চান, অনলাইনে আমার প্রেজেন্ট করি, 500 টাকা ভিজিট। শুরু করছি হস্তরেখা বিচারে। এই যে সৌন্দর্য সুগঠিত আয়ুরেখা আছে, আয়ুরেখার একটা শাখা শুক্রের দিকে চলে গেছে আর একটা চন্দ্রের দিকে চলে এসছে। এবারে স্থান সম্পর্কে দেখো, এটা হলো শুক্রের স্থান আর এটা হলো চন্দ্রের স্থান। এটা হলো চন্দ্রের স্থান। তাহলে একটি শাখা শুক্রের দিকে গেছে, একটি চন্দ্রের দিকে এসছে। এই জাতক হোক বা জাতিকা হোক, শুক্র হচ্ছে কি ভোগবিলাসী, তার মধ্যে ভোগবিলাসী থাকবে। আর শুক্র হল সৌন্দর্যের বাহার। কিছুটা এই যে রেখা শাখা গিয়েছে তো, মানে এর মধ্যে একটা সৌন্দর্য জিনিসের চাহিদা থাকবে। আর একটি রেখা চন্দ্রের দিকে ধারিত হয়েছে। চন্দ্র হলো মন মানসিকতা, এদের মন সবসময় ছটফটে, চঞ্চলতা, অস্থিরতা থাকবে। এই দুইমুখী আয়ুরেখার সম্পর্কে জানালাম। এটা হলো মস্তিষ্ক রেখা, মানে শিরোরেখা। এই শিরোরেখা যেন তো দুই দিকে মুখ হবে, দেখবেন এরা মুখে বলবে এক, অন্তরে চলবে আর এক। দেখবে কোনো কাজ করার সময় এদেরকে বলবে একটা কাজ করো তো, সে বলে ঠিক আছে করে দিচ্ছি, বলে পরে করে মনে মনে করবো নি, ঠিক এই ধরনের। বা টাকা চাই, হ্যাঁ টাকা দেবো, ঠিক আছে পরে দেখছি, মানে অন্তর আর একরকম চলবে। দুইমুখী শিরোরেখা এই ধরনের ফল। এবার সম্পর্কে জানো, স্থান সম্পর্কে। একটি গিয়েছে মঙ্গলে ধারিত হয়ে আর একটি চন্দ্রের দিকে ধারিত হয়ে। এই যে বললাম যে মুখে বলে এক, অন্তরে চলে আর এক। এবার একটি শাখা যে চন্দ্রিক ধারিত হয়েছে, এদের অনেক সময় কল্পনাশীল, কল্পনা করতে ভালোবাসে বা কল্পনা করে কোনো জিনিস আবিষ্কারও করতে পারে। আর একটি মঙ্গলের ধারিত হয়েছে, এই মঙ্গলের স্থানের দিকে ধারিত হয়েছে, মানে অর্জনারীরা কি করবে, কল্পনা করে সেটাকে সঠিক পদ্ধতি পরিচালনা করবে। অনেক সময় কিন্তু রাগ সৃষ্টি হবে প্রচন্ড। এই ধরনের শিরোরেখা। দেখো, এটাকে বলে ভোগ রেখা, এটা বলে হৃদয় রেখা। এই হৃদয় রেখা যদি দুটি শাখা হয় কারোর হাতে, একটি আসতেছে দেখো নিম্ন মঙ্গলের দিকে, আর একটি যাচ্ছে বৃহস্পতি ধারিত হয়ে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, জ্ঞান, শিক্ষা এবং তার মধ্যে থাকবে ধর্মকথা। আরেকটি আছে এই রাহুর দিকে আসছে। এরা অনেক সময় গুরুজনদের কথা অনেক সময় নেবে না, বা নিজে অনেক সময় ভাববে এটা সেটা ঠিক। আর কিছু ক্ষেত্রে এরা প্রচন্ড রাগী টাইপের হয়। আর একটা শাখা বৃহস্পতি দিয়ে গিয়েছে, 40-এর পর থেকে যে ধর্মের দিক থেকে অনেকে ঈশ্বর বিশ্বাস করে না, এই ধরনের থাকে তো, তারা একদিনকে মুখে বলছে যে আমি ঈশ্বর বিশ্বাস করি না, একদিনকে ধর্মপথে চলে যাবে। এই দুইমুখী হৃদয় রেখা। এবার দেখো, এটাকে বলা হয় রবি রেখা। রবি রেখার যদি অনেক রকম পদ্ধতি। রবি হলো আমাদের কি পিতৃকারক গ্রহ, পিতার সাহায্য, এবং সূর্য বলা হয় সবকিছু সৃষ্টি তার থেকে। এই রবি রেখার শাখা সম্পর্কে দেখবে অনেক সময়। এই রবি রেখার একটি শাখা আমি ভালো করে দেখাই। ধরে এই উঠেছে রবি রেখা, অনেক সময় ওপর থেকে ওঠে, রবি দিকে ধারিত হয়েছে। এদের সম্মান, যশ, তেজ, বীজ থাকবে এবং যে কোনো শিক্ষার দিক থেকে পারদর্শী হবে। কিন্তু আরেকটি শাখা যদি কোনো সময় দেখবে বুধের দিকে ধারিত হয়, অনেক সময় বুধের দিকে ধারিত হয়, বুধ ও রবি কানেকশনটা পাবে যদি এই দিকে ধারিত হয়, দুই দিকে মুখ। আর যদি কোনো সময় এই শাখা শনির দিকে ধারিত হয়, শনির দিকে ধারিত হলো, তাহলে তিনমুখ হয়ে যাচ্ছে, ত্রিশূল আঁকা হয়ে যাচ্ছে। এখানে বিবিধ মানে বিভিন্ন পথ থেকে এরা ইনকাম করতে পারে। বিবিধ পথে ইনকাম বলা হয়, বিভিন্ন দিক থেকে ইনকাম করবে। এই দুই দিকে শাখা, রবি রেখা থেকে দুটো শাখা দুই দিকে গেছে। বা এটা নেই, একটি শাখা, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, একটি শাখা দেখো শনির ধারিত হয়েছে। এই ধরনের থাকলে অ্যাঙ্গেল আকারে এই জাতক বা জাতিকারা অনেক সময় বিভিন্ন চিন্তা করে কিভাবে অর্থ আসবে সেই পদ্ধতি এরা চলাফেরা করবে। এদের পরিবেশটা ঠিক এইরকম। দুমুখ শাখা রেখা গুণ। এবার দেখাবো দুমুখ রেখা বলা হয়। দেখো, বিবাহ রেখা একটি থাকা ভালো,
অনেক সময় এই বিবাহ রেখা একটি শাখা থেকে আর একটা শাখা বেরিয়ে গেছে, মানে এটা বলা হয় দুমুখ। বিবাহ রেখা দুমুখী হওয়া কিন্তু খুবই বিপজ্জনক, কারণ বিয়ে হতে গিয়ে ভেঙে যাওয়া বা বিয়ে হয়েছে প্রেম টেম করে তার থেকে সরে চলে আসা, দ্বিতীয়বার বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা। দুমুখ শাখা এই ধরনের ফল দান করে থাকে। এবার দেখো, এটা হলো বৃহস্পতি স্থান। বৃহস্পতি আমাদের বলেছি জ্ঞানের কারক গ্রহ। এদের জ্ঞান যথেষ্ট এবং শিক্ষা টিচারিং করা। বৃহস্পতি স্থানটা যদি উঁচু হয়ে থাকে, বেশিরভাগীরা টিচারিং করে, মাস্টার, বক্তা, ভালো শিক্ষক, বৃহস্পতির স্থান। কিন্তু বৃহস্পতি স্থানে অনেক সময় দুমুখ শাখা রেখা কেমন দেখা যায় দেখো, এইখান থেকে উঠতে পারে, আয়ুরেখা থেকে, চন্দ্র থেকে যেতে পারে। আমি চন্দ্র থেকে দেখাচ্ছি। চন্দ্র থেকে অনেক সময় বৃহস্পতির দিকে ধাবিত হয়। এই রেখা কিন্তু খুব শক্তিশালী রেখা। এটা আমি পুছে দিই, অনেকে বুঝতে পারবে না। এই রেখায় একটি শাখা বৃহস্পতির দিকে গেছে ঊর্ধ্ব, এটাকে বলা হয় ঊর্ধ্ব রেখা, বৃহস্পতিগামী হয়েছে। থাকলে কি হয়, চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগের যে হরস্কোপে দেখা যায়, এই কুণ্ডলী বিচারে গজকেশরী যোগ সৃষ্টি হয়। চন্দ্র বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি বা একত্রে থাকা, তাহলে গজকেশরী হয়। চন্দ্রের সাপোর্ট, বৃহস্পতির সাপোর্ট থাকে। এবার দুই মুখ শাখা হলে, ধরো একটি শাখা চলে গেছে, আরেকটি শাখা যদি এইদিকে ধাবিত হয়ে যায়, এইখান থেকে অ্যাঙ্গেল টাইপের। এই জাতক বা জাতিকার থাকলে, সবার থাকে না, যদি কারোর থাকে, আমি অনেক হাতে দেখেছি, তারা রাজনীতি, মারাত্মক উচ্চ র্যাঙ্কের রাজনীতি করে, আবার রাজনীতির সঙ্গে সঙ্গে এরা সাইড ভাবে মানে টিচারিং করে। বিভিন্ন জায়গায় এরা মানে একরকম বলা হয় ভালো বক্তব্য দিতে পারে, রাজনীতির সঙ্গে যুক্ত, টিচারিং করে। এবং শনি হলো ন্যায়, এরা হলো রাজনীতি অনেকে 2 নম্বরই করে, এগুলো ন্যায়ের প্রতীক হয়। এরা কারোর অর্থ খাবে না, অত কারোর খেতে দেবে না। এরা প্রতিবাদীমুখী বলা হয়। বৃহস্পতির দিকে একটা শাখা, শনির দিকে, এরা প্রতিবাদমুখী। কেন, শনি বৃহস্পতি যদি একত্রে থাকে, বলা হয় সেই কুণ্ডলিতে থাকলে শনি ও বৃহস্পতি গুরু সৌরী যোগ, গুরু সৌরী যোগ বলা হয়। শনি হলো সৌরী আর গুরু। এই জাতকদের দেরিতে ভাগ্য গড়ে, কিন্তু ন্যায় নীতি এবং ভালো বক্তা হয়, ভালো কথা বলায় মানুষকে একত্রে করতে পারে। এই দুমুখী শাখা রেখা সম্পর্কে ভালোভাবে আমি বোঝাচ্ছি, নিজেরাই দেখে নিজের হাতে মেলাবেন। আরেকটি জিনিস দেখো, এই যে এটাকে এটা আয়ুরেখা, দেখছো অনেকের আয়ুরেখা থেকে ওঠে, আয়ুরেখা থেকে আমি তুলে দিচ্ছি, অনেকের মণিবন্ধন থেকে ওঠে। আমি আয়ুরেখা থেকে একটি রেখা তুলছি, দেখো শনির দিকে, এই রেখাগুলো শনির দিকে ধাবিত হয়। তাহলে একটি রেখা গেছে, এদের এই বয়স থেকে প্রচুর উন্নতি করবে, এখানে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। কিন্তু এই শাখা আবার দুই দিকে মুখ হয়, কেমন ধরনের হয়, তাহলে আমাকে ছোট্ট করে দেখাবো। আমি এটাকে পুঁছে দিচ্ছি, এই রবির শাখা রেখাটা। এই যে রেখা উঠেছে, তো একটি শাখা যদি এইদিকে শনির দিকে চলে আসে, এইভাবে অ্যাঙ্গেল টাইপের, এই অ্যাঙ্গেল টাইপের, এটা ছোট ছোট সাইড থেকে দেবে। হাত দেখা, এই হস্তরেখা বিষয়টা খুবই ক্রিটিক্যাল। সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, ছোট ছোট রেখা, একটি রবির দিকে ধাবিত হয়েছে, আয়ু রেখা থেকে উঠে শনি স্থানে গেছে, আবার ওই রেখা থেকে একটি রেখা রবির দিকে ধাবিত হয়েছে। কি হবে তাহলে, শনি হচ্ছে কি রবির পুত্র, পিতা পুত্রের সম্পর্কটা খুব ভালো থাকবে, পিতৃ সাহায্য পাবে এবং পিতার কিছু অর্থ, এই জাত ধরো 4-5 ভাই আছে, এর প্রতি বিশেষ সাপোর্ট হবে। যার হাতে ঊর্ধ্ব রেখা থেকে শাখা রেখা রবির দিকে ধাবিত হবে এবং পিতার সঙ্গে সম্পর্ক ভালো, পিতৃ সাপোর্ট অবশ্যই পাবে। আবার এই জাতকরা পিতাকে ভালোবাসবে এবং প্রচুর সম্মান যুক্ত হয়ে থাকবে। এই ধরনের রেখা আমি যে দুমুখী শাখা রেখা সম্পর্কে জানাচ্ছি, নিজেদের হাতে দেখে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং পত্রিকা শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।